একজন মা একজন বোন যদি প্রাপ্তবয়স্ক হয়, ওই অবস্থায় যদি সে নামাজ পড়ে, খেয়াল করে সবাই শুনতে হবে, মা বোনরা শুনবেন। এরপরে ওয়াশাইউম মিন শাআরিহা মাকশুফুন, তার একটা চুল যদি ওপেন হয়ে যায়, খোলা হয়ে যায়, এরপরে তাহলে লা তাজুজু সালাতিহা, এই মায়ের এই বোনের নামাজ জায়েজই হবে না। তার মানে নামাজরত অবস্থায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চুল ঢেকে রাখা ফরজ। মা বোনদের জন্য বলছে, পুরুষের জন্য না। ঢেকে রাখা ফরজ। ওহুয়া কওলুশ শাফি লা তাজুজু সালাতুল মারআতি শাইউন মিন জাসাদিহা মাকশুফুন। এবার ইমাম চার মাযহাবের এক ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন শুধু চুল না, নামাজরত অবস্থায় একজন মায়ের, একজন বোনের, একজন প্রাপ্তবয়স্ক কন্যার শরীরের যে কোনো একটা অংশ যদি বের হয়ে যায়, তার নামাজ হবে না। তার মানে কান বের হলে নামাজ হবে না, গলা বের হলে নামাজ হবে না, হাত আর বাজু বের হয়ে গেলে নামাজ হবে না, বাহু বের হয়ে গেলে নামাজ হবে না, টাকনু বের হয়ে গেলে নামাজ হবে না। এই স্পষ্ট কথা। তাহলে আপনাকে এমন একটা পোশাক পরিধান করে সালাত করতে হবে যেখানে চেহারা আর দুই হাতের কবজি ব্যতীত সবকিছু ঢাকা থাকবে। স্পেশাল নামাজের জন্যই কথা।